ভোট শেষের পর জঙ্গিপুরে উত্তেজনা, উত্তপ্ত জঙ্গিপুর। বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে, এই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হলো? এখন ছবিটাই দেখা যাচ্ছে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 266 নম্বর বুথ, সেখানে বিজেপি এজেন্ট তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর বিজেপি প্রার্থী সেখানে উপস্থিত হয়ে রঘুনাথগঞ্জের একটি জায়গাতে সেখানে পথ অবরোধ করা হয় এবং পথ অবরোধ হতে গেলে পুলিশের সঙ্গে বাদানুবাদ থেকে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং এই যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় তারপর এমন দেখা যায় পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করে, সেই ছবিটাই দেখা যায়। এবং এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির যারা কর্মী সমর্থকরা সেখানে ছিলেন। এবং যেটা শুরু থেকেই অভিযোগ করা হচ্ছিল, ছবিতেও যেটা স্পষ্ট হচ্ছে যে এই যে পথ অবরোধ করা হয়েছিল সেই পথ অবরোধ পুলিশ ওঠাতে যায়, তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবং যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছিল যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূলের যারা সেখানে উপস্থিত ছিল তারা বিজেপির এজেন্ট তার উপরে হামলা চালায় এবং বিজেপির এজেন্টের উপরে হামলা চালানোর জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে তার মাথা ফেটে যায়। এবং মাথা ফেটে যাওয়ার পর 266 নম্বর বুথে তিনি এজেন্ট ছিলেন এবং অবরোধ তুলতে গেলেই পুলিশের সঙ্গে যখন ধস্তাধস্তি শুরু হয়, এই অবরোধ যখন হয় তখন সেখানে বিজেপি প্রার্থী জঙ্গিপুর হাসপাতালেও পরবর্তীকালে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে গিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ের ঘটনা এটি এবং বিজেপির যে পোলিং এজেন্ট তাকে নিয়েই কিন্তু এই পথ অবরোধ হচ্ছিল। সেই সময় পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ধস্তাধস্তির পরিস্থিতি শুরু হয় এবং তারপরে যেটা দেখা যায় যে পুলিশ লাঠিচার্জ করছে সেই ছবিটাও ধরা পড়ে। অবশ্যই সেই ছবি আমরা দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। জঙ্গিপুর উত্তপ্ত হয়ে উঠেছে কারণ বিজেপির এজেন্টকে মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তার প্রতিবাদ করছিলেন বিজেপি কর্মীরা। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মীরা। ভোট বয়কটের পরেও জোর করে ভোট করানোর অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিল মালদার হবিবপুর। দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোট বয়কটের পরেও বহিরাগতদের নিয়ে এসে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ। ছবিটা একবার দেখুন। খুব সাবধানে থাকেন কিন্তু ছেলেরা। দেখতে পাচ্ছেন রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় পরিস্থিতি। এক মহিলা পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে। ফলে বুঝতে পারছেন যেভাবে মূল অভিযোগ ছিল যে ভোট বয়কটের পরেও জোর করে ভোট করানো হয়েছে বলে অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে মালদার হবিবপুর রণক্ষেত্রে চেহারা নেয়। বিডিওর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ, আর ভোট শেষের পর ভোট কর্মীরা বেরোনোর চেষ্টা করতেই গ্রামবাসীদের বিক্ষোভ বিডিও এবং ভোট কর্মীদেরকে ঘিরে। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। করুণাময়, একেবারে যে ছবি দেখা যাচ্ছে মারাত্মক ছবি। গ্রামবাসীরা কার্যত সংঘবদ্ধ হয়ে পুলিশকে তাড়া করছে, পুলিশের দিকে ইট ছুটছে এবং আমরা একাধিক পুলিশ কর্মীকে আমরা আক্রান্ত হতে পর্যন্ত দেখলাম। গ্রামবাসীদের কয়েকজন তারা রাস্তায় শুয়ে পড়েছেন কার্যত। অভিযোগটা কি কারণে এরকম চেহারা নিল গোটা এলাকা? দেখো, মালদা উত্তর লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভা এলাকা, সেই এলাকায় মঙ্গলপুরা গ্রাম। সেই গ্রামে ভোট বয়কটের ডাক দেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে তারা আন্দোলন করার পরেও তাদের গ্রামের যে রাস্তা সেই রাস্তা পাকা হয়নি। এই কারণে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা এবং সেখানে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ভোট কেন্দ্রের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। সারাদিন ধরে তারা সেখানে বসেছিলেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে হবিবপুরের বিডিও বহিরাগত কয়েকজনকে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়ান এবং তারপর যখন ভোট কেন্দ্র থেকে ভোট কর্মীরা বেরিয়ে আসতে যায় তখন সেই সময় গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পুনরায় বিডিওকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয় বিডিওকে এবং ভোট কর্মীদেরকে। এরপর বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। পুলিশ বাহিনী গিয়ে ভোট কর্মীদেরকে উদ্ধারের চেষ্টা করলে সেখানে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশকে ঘিরে কার্যত বিক্ষোভের পাশাপাশি কিন্তু মারধর করা শুরু হয়ে যায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় দেখো, একদিকে যেমন মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী, পুলিশের ইন্সপেক্টররা আহত হয়েছেন, মাথা ফেটেছে পুলিশের ইন্সপেক্টরের, পাশাপাশি বেশ কয়েকজন গ্রামবাসী তারাও আহত হয়েছেন এবং ঘটনাস্থলে এখন বিশাল
বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়ে রয়েছে এবং পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।